আমিও এইরকম সাইবার অ্যাটাকের শিকার হতে পারি। রাকসু নির্বাচনে অংশগ্রহণটা খুবই হতাশাজনক। তো এই ক্যাম্পাসটাকে আর চাই না যে এটা দলের ক্যাম্পাস, লীগের ক্যাম্পাস, শিবিরের ক্যাম্পাস নামে পরিচিত হোক। আমাকে বলা হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কখনোই শীর্ষ পদে নারী নেতৃত্ব মেনে নেওয়া হবে না, মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, মেয়েরা কখনোই তোমাকে ভোট দেবে না, তুমি এই আশা করো না। এই ৭১ আমাদের পরিচয়। আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত হয়েছি ৭১। এখানে কোনো প্রশ্ন থাকতেই পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এক নারী শিক্ষার্থী। তার নাম তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। রাকসুর ৬৩ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তাতে বিজয়ীদের তালিকা পর্যালোচনা করে দেখা যায় ভিপি ও জিএস পদে কোনো নারী ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা দাবি করছেন রাকসুর ইতিহাসে তাসিন খানই প্রথম নারী ভিপি প্রার্থী হিসেবে লড়বেন। আমরা দেখেছি যে নারীরা যখনই সম্মুখ সারিতে আসে, সেটা যেই ক্ষেত্রেই হোক না কেন, তারা মারাত্মকভাবে প্রথমে তো সাইবার অ্যাটাকের শিকার হয়, সাথে কিছু নিরাপত্তা ইস্যু আসে। কিন্তু সেই সময়টা আমি সেভাবে সামনের সারিতে এসে দাঁড়াইনি বা সেই স্থানটা নেইনি, ফলে আমার এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। এখন যখন আমি সামনে আসছি বা সামনে এসে দাঁড়িয়ে গেছি, তখনও আমার মধ্যে এই আশঙ্কাটা কাজ করছে যে হ্যাঁ, আমিও এইরকম সাইবার অ্যাটাকের শিকার হতে পারি বা আমার এরকম কোনো নিরাপত্তা জনিত অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারি আর কি। রাকসু নির্বাচনে অংশগ্রহণটা খুবই হতাশাজনক। প্রায় ৪২টা পদে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষজন কিছু জিতছে, কিছু পদে প্রার্থী পাওয়া যায় নাই। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় আমাদের ব্যর্থতা হচ্ছে আমাদের প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন সহ আমাদের, যে ৩৫ বছর পর একটা রাকসু নির্বাচন হচ্ছে, খুব স্বাভাবিকভাবে এইটা কি, কেন, কিভাবে, এইটার গুরুত্ব, এসব আমরা বুঝতে অক্ষম থেকে গেছি, আমরা বুঝাতে পারিনি। তো এটার জন্য অনেকে না বুঝতে পেরে এই জায়গায় অংশগ্রহণ করেনি। দ্বিতীয়, আমরা বারবার একাধিকবার আমাদের প্রশাসনকে, আমাদের নির্বাচন কমিশনকে জানিয়েছি যে আমাদের নিরাপত্তা ইস্যু আছে, আমাদের সাইবার বুলিংয়ের জন্য একটা অ্যান্টি সাইবার বুলিং সেল করা হোক, কিন্তু প্রশাসন এখনও সেই রকম কোনো পদক্ষেপ নেয়নি। একটা অ্যান্টি সাইবার বুলিং কমিটি করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট, কিন্তু সেটারও কোনো কাজ দৃশ্যমান না, একটা নিষ্ক্রিয় কমিটি হয়েছে শুধুমাত্র। আমরা মূলত এই ক্যাম্পাসটাকে আর চাই না যে এটা দলের ক্যাম্পাস, লীগের ক্যাম্পাস, শিবিরের ক্যাম্পাস নামে পরিচিত হোক। আমরা চাই এই ক্যাম্পাসটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস নামে পরিচিত হোক। আমরা এই ক্যাম্পাসে আসছি, আমাদের অন্যতম আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আমরা দক্ষ মানব শক্তি হিসেবে বের হয়ে দেশের জন্য কন্ট্রিবিউট করব। কিন্তু আমরা এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বড় গ্যাপ, আমরা এখান থেকে পাশ করে দেখি যে আমরা ৩ বছর বেকার বসে থাকছি, আমরা কাজ পাচ্ছি না। আমাদের কর্মসংস্থান আর শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বিশাল ফারাক, সেটা আমরা মিটিগেট করার জন্য কাজ করব। আমি যখন আমার নির্বাচনে অংশগ্রহণ করার বা ভিপি পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই, তখন আমি বিভিন্ন কথা শুনি। ইভেন এখনও পর্যন্ত আমার কাছে খুব টিপিক্যাল কিছু কথাবার্তা আসে। যেমন আমাকে বলা হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কখনোই শীর্ষ পদে নারী নেতৃত্ব মেনে নেওয়া হবে না। তারপর বলে যে তুমি আশা করছো যে তুমি মেয়ে হয়ে মেয়েদের ভোট পাবা, মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, মেয়েরা কখনোই তোমাকে ভোট দেবে না, তুমি এই আশা করো না। কিন্তু সবশেষে আমি মনে করি যে এই সোসাইটিতে সিস্টারহুড নামে কিছু একটা আছে, যেটা আমরা এই ক্যাম্পাসে বা এই আসন্ন রাকসু নির্বাচনে দেখতে পাবো। আমি আশা রাখি, আমি আমার বোনদের উপর, আমার সিনিয়র জুনিয়র, আমার বান্ধবী, সবার উপর আমি ভরসা করি। ২৪ বা ৭১কে সামনাসামনি দাঁড় করানো বা এই প্রশ্নটা করা প্রশ্নটাকে ভ্যালিডিটি দেওয়া বলে আমি মনে করি। এই ৭১ আমাদের পরিচয়। আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত হয়েছি ৭১। এখানে কোনো প্রশ্ন থাকতেই পারে না। ৭১ আর ২৪ একই ধারায় বাঁধা বা একই সূত্রে গাঁথা। এখানে কনফ্লিক্ট দাঁড় করানোর মতো কিছুই নাই। আর এই প্রশ্নটাকে বারবার সামনে নিয়ে আসা বা এইটা রিলেটেড প্রশ্ন তোলা মানে এইটাকে ভ্যালিডিটি দেওয়া। ৭১কে আর ২৪কে মুখোমুখি দাঁড় করানো মানে নিজেদের ক্ষতি করা বলে আমি মনে করি। জাতি হিসেবে নিজের ক্ষতি করা, নিজেদের অপমান করা। জয়ের ব্যাপারে পূর্ণাঙ্গ আশাবাদী, কারণ দাঁড়াইছি যখন অবশ্যই জয়ের আশা নিয়েই দাঁড়িয়েছি। জাতীয় রাজনীতিতে যাওয়ার আমার কোনো পরিকল্পনা নেই, আপাতত নেই।